ছিলাম, মা তুমি কেমন আছো? তুমি এটা কেঁদে দিল, কেঁদে দিয়ে বললো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, কিন্তু আমার গর্ভের সন্তানের কি হবে? আমি তো 6 মাসের রক্ত সন্তান। খুব কেঁদেছিল মেয়েটা, ভীষণ খারাপ লেগেছে। আমরা তো গরিব হলেও 4টা ভাত খেয়ে চলছিলাম, শান্তিতে ছিলাম। স্বামী চলে গেল, আমি বিধবা হলাম, কিন্তু আমার এই সন্তানের কি? আমরা তাকেও বলেছিলাম যে আলহামদুলিল্লাহ তোমার সন্তান এখন থেকে জাতীয় সন্তান, আর আমরা যা খাবো তোমার সন্তানও তা খাবে, তোমার পরিবারও তা খাবে ইনশাআল্লাহ। সেই মাস থেকে আলহামদুলিল্লাহ তাদের পাশে আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা এরকম আরো কিছু পরিবারে গিয়েছি এবং তারা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা যদি 24,000 ফ্যামিলি যারা আহত হয়েছেন সবার কাছে এরকম দায়িত্ব নিয়ে যেতে পারতাম, আল্লাহর সেজদায় পড়ে যে কত না শুকরিয়া আদায় করতাম। তবে হ্যাঁ, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। আমরা চাই আমাদের হাতটা আল্লাহ যেন তার মেহেরবানি দিয়ে লম্বা করে দেন। আপনারা দোয়া করুন। আমরা এইভাবেই থাকতে চাচ্ছি সবার সাথে। আমরা এই দেশটাকে একটা ভালোবাসার দেশ, একটা বরকতময় দেশ, একটা মর্যাদার দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব, যদি আল্লাহ কোনোদিন আমাদেরকে সুযোগ দেন। শিক্ষা যে জাতির ঠিক হয়েছে সেই জাতি ঠিক, সেই জাতি মর্যাদার জাতি, সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আর শিক্ষা যাদের এলোমেলো, শিক্ষায় কোনো দিক নির্দেশনা নাই, কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন বেলার মতো সাগরে বাসে, ওই দেশ এবং জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমাদের দেশে সকল মানুষের আর্থিক অবস্থা সমান নয়। সরকারের দায়িত্ব হবে যাদের আর্থিক সংগতি নেই তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে সন্তানদেরকে সুশিক্ষা নিশ্চিত। আমাদের দেশে এটা হয় না বলে অসংখ্য মেধা ঝরে যায়, বিপদগামী হয়ে সন্ত্রাসীতে পরিণত হয় অনেকে। এটা সমাজের জন্য ভালো কোনো লক্ষণ না, এবং এর জন্য সমাজ দায়ী, সরকার দায়ী। সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে। মানুষের পাটা কিভাবে ধোয়াবে, মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না। ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে, এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে, কিন্তু জাতির কপালের দুর্ভোগ আসবে। আমরা সেই রকম একটা আগামী চাই, নতুন বাংলাদেশ চাই। এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন, আবার যুদ্ধ করতে রাজি আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে তাইয়্যিব হায়াত দান করুন, সিহাতে কামেলা এনায়েত করুন। শহীদদেরকে আল্লাহ তাআলা আল্লাহর একান্ত মর্যাদার বান্দা হিসেবে, বান্দি হিসেবে কবুল করুন। আহত ভাইদের অন্তরে আল্লাহ তাআলা তার প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সুস্থতার পূর্ণ নিয়ামত এনায়েত করুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দেশের প্রতি আল্লাহ যেন রহমত এবং শান্তির ফয়সালা নাজিল করেন, বেশি বেশি করে দোয়া করবেন, কারণ আপনারা মজলুম, আপনারা যোদ্ধা। আমার বিশ্বাস আপনাদের চোখের পানি আল্লাহ কবুল করবেন। সবাইকে শুকরিয়া, এখানে কষ্ট করে আপনারা এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।